হ্যালো ফ্রেন্ডস, আজ হলো পঞ্চমী। তো এখন আমি ব্রড ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এখন বাজে 8:22। তো আজকের ঘোরাটা আমরা এখন দিয়ে স্টার্ট করলাম। ফার্স্টে যাব মদিয়ালি পার্কের ঠাকুর দেখতে। এটার পাস আমার কাছে ছিল, তাই অতটাও দেখতে অসুবিধা হয়নি। আজকে আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি, কারণ বহুত দেরি করে বেরিয়েছিলাম তাই। বেশ সুন্দর করেছে, এগুলো আবার ঘুরছে প্রদীপের মতো লাইটিং। এখন আমরা ওইটা দেখে আবার চলে এসেছি। ওইটা দেখে আমরা এখন চলে এসেছি প্রতাপ আদিত্য টিকন পার্কে। এইটাও ছোটোর মধ্যে বেশ একটা সুন্দর থিমের প্যান্ডেল করে। এদের থিমের নাম ছিল দেবদর্শন। ভেতরটা খুব সুন্দর ঘরের মতো করে সাজিয়েছে। সরস্বতী আলাদা জায়গায়, কার্তিক অনেকটা দূরে, দুর্গা আবার গণেশটা আলাদা, আবার লক্ষ্মীটা আলাদা, বাহনগুলো আলাদা আলাদা আছে। বেশ অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এই ওপর দিকে আছে কার্তিকটা, তার নিচে আছে সরস্বতীর যে অস্ত্রগুলো হয়, বীণা, তারপরে অনেক কিছু ইনস্ট্রুমেন্টস আছে। দূর দিয়ে দেখতে অপূর্ব সুন্দর লাগছে।
ওইটা দেখে আমরা এখন যাচ্ছি বাদামতলা আশার সঙ্গ দেখতে। এরা থিমটা করেছে খাঁচা বন্দি, আটকানো, মানুষ একটা আটকে আছে, এইসব বিষয়ে এদের থিম। তো এইটারও আমাদের কাছে পাস ছিল, যার জন্য আমাদের অতটাও অসুবিধা হয়নি। এইটা হলো যারা লোকাল লোক আছে তাদের এন্ট্রি, আর ওই দিক দিয়ে হলো যারা ভিআইপি আছে তাদের এন্ট্রি। আর এইটা হলো 66 পল্লী ঠাকুর। তো এরাও ভালোই করেছে, ছৌ নাচের ওপর করেছে। দেখুন 3টে মানুষ ওখানে এরকমভাবে দাঁড়িয়ে আছে, ছৌয়ের যে মুখোশ হয় ওই মুখোশ পরে। তো আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি, ডান দিক দিয়ে হলো ভিআইপি এন্ট্রি, আর বাঁ দিক দিয়ে হলো লোকাল যারা পাবলিক আছে তাদের এন্ট্রি। এই যে এই মুখোশটা একজন, ওই পেছনে একজন বসে আছে, আর একটা বড় মুখোশ নিয়ে যে বসে দাঁড়িয়ে আছে সে একজন। এরা একদম সামনে এসছে, তো এদের দেখতে পাচ্ছি এরা কিন্তু মানুষ, এরা মুখোশ পরে আছে এরকম। এই বড় মুখোশটা যে পরে আছে সে কিন্তু একজনই, তার কিন্তু খুব প্রবলেম হচ্ছে, এটা বুঝতে পারছে সবাই। তো কী করা যাবে, করতে হবে। দাঁতের মধ্যে একটা ধরে আছে, অনেক পুরো বড় মুখোশটা সেজে আছে এত গরমের মধ্যে, খুব কষ্ট করছে এরা। এদের ঠাকুরটাও কিন্তু ছৌ নাচের ওপরই করা হয়েছে, এটা কার্নিভালেও যায় এই ঠাকুরটা। এবার আমরা চলে এসেছি খুব বিখ্যাত প্যান্ডেল, যেটা চেতলা অগ্রণী, যেটা প্যান্ডেলেই চমকদারকে আমরা ভিআইপি এন্ট্রি করেছি। প্রত্যেকবারের মতো এবারও তারা খুব সুন্দর চমক দিয়েছে। তো কোটি কোটি রুদ্রাক্ষের মালা দিয়ে করেছে। ভেতরে দেখানো হয়েছে যে গোপালের সমুদ্র মন্থনের যাত্রাটা, ওইটা নিয়ে ভেতরে পুরো দেখানো হয়েছে। রাক্ষসের মুখ, দেবতাদের মুখ, ওইটাও দেখাবো। তো ভেতরটা পুরোটা দেখাবো, দেখুন জাস্ট অপূর্ব সুন্দর। আগেরবারও যতটা অপূর্ব করেছে এবারও ততটাই সুন্দর করেছে, দেখুন। এই জায়গাটা পুরো জলের মতো পড়েছে, তার উপরে একটা শিবলিঙ্গ রুদ্রাক্ষের মালা দিয়ে বানানো, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ওখানে তো লাইট শো চলছে, সব ঢাক ঢোল যেরকম হয় আর কি, ঢাক ঢোল কাঁসা ফাঁসা সব নিয়ে ওরা বাজাচ্ছিল, এটাও সুন্দর লাগছে। এখানে একটা জলের মতো দেওয়া হয়েছে।
আমরা যেহেতু ভিআইপি এন্ট্রি করেছি তার জন্য এত কাছ দিয়ে দেখতে পেরেছি, ঠাকুরের প্রতিমাও খুব সুন্দরভাবে অনেক কাছ দিয়ে দেখতে পেরেছি। তো আমি তো ভেতরটা দেখে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর করেছে। এই যে ওপরে যেগুলো দেখছেন সেগুলো হলো রিয়েল ঘন্টা, এগুলো অনেকগুলো ঘন্টা দিয়ে সাজিয়েছে। ওখানে একটা রিয়েল ঋষি দাঁড়িয়ে আছে একটা শিবলিঙ্গের সাথে। এখানে কিন্তু অনেক ধরনের মিডিয়া আসছিল ভিডিও বানাতে। এবার ভেতরে আমরা প্রবেশ করে গেছি, দেখুন খুব সুন্দর রুদ্রাক্ষ মালা দিয়ে পুরো যে সমুদ্র মন্থনের যাত্রাটা হয়েছিল গোপালের সেটা পুরো দেখিয়েছে। একদিকে দেব দেবতা, একদিকে অসুররা যারা ছিল, রাক্ষসরা ছিল, সেই নিয়ে পুরো জিনিসটাকে দেখিয়েছে। চলুন একদম সামনে দিয়ে দুর্গা প্রতিমাটাকে আপনাদের দেখাবো। আপনারা সামনে থেকে না প্যান্ডেলটা দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর সাজিয়েছে। প্রতিমার একদম সামনে চলে এসেছি, একদম সামনে দিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি। তো দেখুন কি অপূর্ব সুন্দর প্রতিমাটাকে দেখতে। ওপরেরও এই জিনিসটা খুব সুন্দর করেছে, ঘুরছে জিনিসটা আস্তে আস্তে। তো চলুন আজকে আমার ভিডিও এতটাই, আজকের মতো বাই বাই। তো আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি, বাই বাই।